নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়েছি দুপুরের বেঁচে যাওয়া ভাত। তো আজকে এই ভাত দিয়ে আর মাত্র 5 টাকার সুজি দিয়ে আমি ভীষণই মজার একটা নাস্তা তৈরি করব। চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সচার ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারের ভিতরে আমি ভাতটা নিয়ে নেব। এটা কিন্তু আমার দুপুরের বেঁচে যাওয়া ভাত, এটা রাত্রের ভাত নয়। তো আমি ভাতটা নিয়ে নিলাম। তো ভাতের ভিতর এখন আমি দিয়ে দেব 1 কাপ মতো সুজি, দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। 1 ইঞ্চি মতন আদা আমি টুকরো করে নিয়েছি। তো সেই আদাটাকে দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণ জল। তো এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখুন এই যে এরকমভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলের ভিতর নিয়ে নেব। তো দেখুন আমি একটা মিক্সিং বোলের ভিতর ঢেলে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার জলটাকে দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। এখানে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করব। তো দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি। এরপর এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী। এরপর এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম অনেকটাই হালকা হয়ে গেছে, ফুলে উঠেছে। এরপর আমি এখানে নিয়েছি একটা স্টিলের থালাটার ভিতরে আমি তেল লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে থালার ভিতর ঢেলে দেব। তো দেখুন সমস্তটুকুই আমি ভালো করে কাচিয়ে থালার ভিতর ঢেলে নেব। আর এখানে দেখুন উনানের ভিতর আমি একটা কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে বসিয়ে দেব থালাটাকে। বসিয়ে আমি একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে স্টিম করে নেব। তো দেখুন 10 থেকে 15 মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব। তো দেখুন এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর কত সুন্দর তৈরি হয়েছে। তো এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি চৌকা চৌকা করে এটাকে কেটে নেব। একদম চৌকো শেপে কাটবো, আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। তো এটাকে আমি ছোট ছোট করে চৌকো শেপে কেটে নেব। তো দেখুন এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার একটাকে আমি উঠিয়ে দেখাচ্ছি এক পিস যে কেমন হয়েছে। আসলে ভীষণই নরম হয়েছে, যার জন্য কিন্তু উঠাতে পারছি না, ভেঙে যাচ্ছে। তো আর একটু মানে এখনও পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, যার জন্য কিন্তু এরকম একটু ভেঙে গেছে। তো অসুবিধা নেই। তো দেখুন এটা কিন্তু ভীষণ নরম সফট তৈরি হয়েছে। তো এটাকে কিন্তু এরকমভাবে খাবো না, এটাকে সামান্য একটুখানি কড়াইতে দিয়ে একটুখানি নেড়ে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতর দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা কারি পাতা। কারি পাতাটাকেও দিয়ে ভালো করে নেড়ে নেব।
দেখুন কারি পাতাটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমাদের কি হয়, অনেক সময় বেঁচে যাওয়া ভাত কিন্তু আমরা ফেলে দিতে হয় কিংবা অন্যরকমভাবেও খেয়ে নিই। কিন্তু এরকমভাবে যদি নাস্তা তৈরি করা যায়, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো দেখুন, আমি নাস্তাটাকে এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভাজবো। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা কিন্তু বুঝেই দিতে হবে, যেহেতু আমি ব্যাটার তৈরির সময় লবণটা দিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি স্বাদ বুঝেই লবণটা দিয়েছি। আপনারাও এরকম পরিমাণটা বুঝেই লবণটা। তো এবার আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। আমি দিয়ে দেবো অল্প একটু টমেটো সস, দিয়ে দেবো অল্প করে একটুখানি চাট মশলা, দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে, আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন, সমস্ত কিছু দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, আর এই যে তৈরি হয়ে গেছে আমার নাস্তাটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন, এই যে আমি তৈরি করে নিয়েছি ভাত আর সুজি দিয়ে ভীষণই মজার নাস্তা। তো দেখুন, ভীষণ সফট, নরম, তুলতুলে হয়েছে। আর এটা কিন্তু টমেটো সস কিংবা নারকোলের চাটনির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এই যে আমি তৈরি করে নিয়েছি, ভীষণই সফট তৈরি হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আমি একটুখানি খেয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে কেমন হয়েছে। দেখুন, ভীষণই সফট হয়েছে। এই যে, তো আমি নারকোলের চাটনি আর টমেটো সস দুটোই একসঙ্গে লাগিয়ে নেব অল্প অল্প করে। তো দেখুন, ভীষণই সুন্দর হয়েছে। বন্ধুরা, অবশ্যই বাড়িতে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।